প্রত্যেকদিন সকালবেলা আমরা ফজরের সালাত আদায় করে আমাদের প্রথম কাজ হয় এই যে আমার বাচ্চাগুলির সাথে সাথে বাইরের যে বাচ্চাগুলি আছে সেগুলোর জন্য খাবার রেডি করা। যেহেতু আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই সেহেতু ওদের খাবারের একটা ব্যবস্থা করে আমাদের যেতে হয়। তাই ওদের খাবারের জন্য টিনটিনের পাপা প্রতিদিন সকালবেলা এই কাজটাই করে। ওদেরকে খাবার নিয়ে সামনে গেলেই ওরা যেখানে থাকুক না কেন ওরা দৌড়ে চলে আসে, কারণ যেহেতু একটা সময় ওদেরকে আমরা খাবার দিয়ে থাকি তাই ওরা ওই সময়টা হলেই ওরা চলে আসে। তো অনেক কষ্ট করে খাবারগুলি দিতে হয়, কারণ যেহেতু আমার বাসায় পুরো ক্যাট প্রুফ করা, এর আগে আমরা বলেছি, তো সেক্ষেত্রে ওদের এই নেটের নিচ দিয়ে খাবারগুলি দিতে হয়। তো সবগুলি বিড়াল এক জায়গা থাকে না, ওরা হচ্ছে কিছু নিচে থাকে, কিছু নিচে সানসেটে, আর কিছু থাকে হচ্ছে উপরে সানসেটে। তো এই যে উপরে নিচের সানসেটে একটা বাচ্চা আর একটা বড় বিড়াল, তো বড় বিড়ালটাকে যখন খাবার দেওয়া হয় দুইটা বিড়ালকে, তখন ওই বড় বিড়ালটা বেশি খাবার খেয়ে ফেলে, আর ছোট বিড়ালটা তেমন একটা খেতে পারে না। এটার জন্য দুজনকে দুই দিকে একটু মানে যাতে বড় বিড়ালটা সরে যায় সেজন্য একটু খাবারটা অন্যদিকে দেওয়া হয়, যাতে অন্যদিকে খায় আর এই ছোট বাচ্চা বিড়ালটা যাতে খেতে পারে। তো আমরা চেষ্টা করি প্রতিদিন ওভাবে করে ওদের খাওয়ানোর জন্য। আর এই যে আরেকটা বাচ্চা ও থাকে হচ্ছে সানসেটের উপরের দিকে, কারণ ও নিচে নামতে পারে না, ও বুঝতে পারে না আসলে কোন দিক দিয়ে নিচে নামবে, তাই ওকে উপরে খাবার দিতে হয়। তো এই খাবার দেওয়ার যে আসলে একটা ঝক্কি খুবই ঝামেলার, যে কারণে হচ্ছে ওদের অনেক কষ্ট করে আমাদের খাবার দিতে হয়। তো ওদের এই খাবারটা খাওয়ানোর পরে আমরা যতক্ষণ যে পারি ততক্ষণ ওদেরকে আমরা চেষ্টা করি খাবার দেওয়ার জন্য, যে টিনটিনের পাপ্পা নেটের উপর দিয়ে একটু ফাঁকা রেখে ওখান দিয়ে খাবারটা ওকে দিয়ে দিচ্ছে যাতে ও আরাম করে খেতে পারে। তো ওদের জন্য যে খাবারগুলো আমরা দেওয়া হয় নর্মালি ছোট ছোট মাংস করে দিয়ে একেবারে যাতে ওরা আরাম করে খেতে পারে, কোনো হাড় না, স্কিন এগুলি। এই জন্য আমি এখন রিসেন্টলি যে পোলট্রি মুরগি আমরা নেই চমচম আর টিনটিনের জন্য, ওই মুরগির চামড়াগুলি আমরা ফেলে দিই না। তো সেক্ষেত্রে এই চামড়াগুলি হচ্ছে ওদেরকে সুন্দর করে চামড়া, পা, গলা ছোট ছোট করে কেটে ওদেরকে খাবার দেওয়া হয়। এই যে টিনটিনের পাপা সুন্দর করে খাবার দিচ্ছে আর ওরা খাবারের জন্য এভাবে তাকিয়ে থাকছে যে বাবা আসবে আমাদের খাবার দিবে। ওই যে ওদের যে প্রতিদিনের একটা রুটিন হয়ে গিয়েছে, এটা ওরা যেন কখনোই মিস করে না। তো সব সময়ের জন্য ওরা এই টাইমটা হলেই আমাদের বাসার পাশে এখানে চলে আসে, যে এই সময়টা ওখানে গেলেই খাবার পাওয়া যাবে। তো প্রতিদিনের মতো আজকেও আমরা তার কোনো অন্যথা হচ্ছে না। তো বাচ্চাগুলিকে খাওয়ানোর সাথে সাথেই আমরা দেখলাম যে না, ওরা তৃপ্তি করে খাচ্ছে। এই যে একটা শান্তি, আসলে শান্তিটা যখন নিয়ে বাসার বাইরে যাই তখন আর কিছুই মনে থাকে না, মনে হয় যে যাক আমি তো বাচ্চাগুলোকে খাবার দাবার খাইয়ে দিয়ে আসছি, ওরা এখন কিছুটা সময় হলেও আর কোথাও যাবে না, ওরা আরাম করে ঘুমাবে যতক্ষণ না আমরা আবার বাসায় এসে ওদের খাবার দিব। আবার যখন বাসায় আসবো ওরা যখন দেখবে যে আমরা বাসায় চলে আসছি, ঠিক তখনই ওরা এখানে আবার চলে আসবে। আর আমার পাশে আমার টিনটিন, সে বসে সুন্দর করে যে দেখছে যে বাবা এগুলো কি করছে। যদিও টিনটিনকে আমরা এভাবে কখনো খাওয়াতে পারি না। আর এদিকে আমার ছোট্ট চমচম, সে ওদের খাওয়ানো হচ্ছে আর সে এখানে এসে নিজের খাবারটা দেখো টেবিলের উপরে, এখানে দুইটা খাবার, একটা টিনটিনের একটা চমচমের। সে কিন্তু ভুলেও টিনটিনের খাবারটায় মুখ দেয়নি, ওর যে লাল বাটি ও কিন্তু সেই লাল বাটির খাবারটাই খাচ্ছে। এটা আসলে একটা চিন্তার বিষয় যে ও কীভাবে ওর বাটিটা চিনলো যে এটা ওরই বাটি, ওটা টিনটিনের বাটি, মানে ওর বাটি কীভাবে চিনতে পারলো, এটাই আমি ভাবলাম। তো ওদিকে আমরা তো ওদেরকে খাওয়াচ্ছিলাম আর এখানে এসে দেখি যে চমচম সে সুন্দর করে টেবিলের উপর উঠে সে আরাম করে খাচ্ছে। তো এটা দেখার পরে আমার তো খুবই আনন্দ হচ্ছে যে যাক মাশাআল্লাহ আমার বাচ্চাটা এত সুন্দর করে খাচ্ছে। তো একটু মাংসটা একটু মানে ঠান্ডা হওয়ার জন্য দেওয়া হয়েছিল, যে ওরা যেহেতু ওদিকে আছে তো মাংসটা ওরা ঠান্ডা হোক। তো এসে দেখি যে ঠান্ডা হচ্ছে ঠিকই, কিন্তু এদিকে আমার চমচম তার বাটি থেকে খাবারটা খাচ্ছে। তো ওই মাংসর সাইজটা একটু বড় থাকার কারণে টিনটিনের পাপা আবার ছোটো ছোটো করে দিচ্ছে যাতে ও একটু আরাম করে খেতে পারে। তো আমার হাজব্যান্ড টিনটিনের পাপা, চমচমের পাপা, উনি হচ্ছেন খুবই কেয়ারফুলি ওদেরকে খাবার দাবার দেয়। আর ওদের প্রতি ওরা একটা স্পেশাল কেয়ারই থাকে। যেমন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওরা কী খেয়েছে বা কী খাবে তার একটা রুটিন করা থাকে। কখন ফ্রিজে নর্মালি আমার মাছ আছে কি না, মাংস আছে কি না, যদি আমিও সেটা কখনো ভুলে যাই, সে কিন্তু কখনোই ভুলে না। সে সবসময় আমাকে মনে করিয়ে দেয় যে আছে কিন্তু নর্মালি কোনো মাছ মাংস নেই, তুমি কিন্তু অবশ্যই গিয়ে ডিপ থেকে মাংস বের করে নিও। এই দেখো সে আরাম করে খাচ্ছে আর ওর পাপা দিচ্ছে। এটাই আমার কাছে খুব ভালো লাগছে যে আমি যে এই যে ওদেরকে খাইয়ে দাইয়ে বাসায় রেখে যেতে পারছি, এর চেয়ে আর বড় শান্তি কী।
এরপর কিছুটা খাবার ওদেরকে আমি দিয়ে যাব, যেটা আমি না থাকা পর্যন্ত ওরা খাবে। তার মধ্যে থাকবে হচ্ছে পানি, চিকেন, তারপরে থাকবে ড্রাই ফ্রুট, যা ইচ্ছা ওরা যেটা মন চায় সেটাই খাবে।